হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই ব্লগটা হলো যে সময় সংক্রান্তি ছিল সেই সময়ের। আর হায়দ্রাবাদে জানো তো, মানে হায়দ্রাবাদ বলতে তেলেঙ্গানার কথাই বলছি। সংক্রান্তি খুব বড় করে সেলিব্রেট করা হয় এখানে। মোটামুটি সংক্রান্তিতে এক সপ্তাহ ছুটি থাকে, আর স্যাটারডে সানডে মিলিয়ে প্রায় 10-12 দিন কিন্তু ছুটি পেয়েই যায়। আর এটা হচ্ছে চিনির স্কুলের সামনে। দেখো সংক্রান্তি সেলিব্রেট হয়েছিল, এটা 2-1 দিন আগে করা ছিল, কারণ ও ছুটি হয়ে স্কুল ছুটি পড়ে মানে পড়ে গেছিল লম্বা। তো তখন ভিডিও করা হয়েছিল। আর এখানে সংক্রান্তিতে অনেক ঘুড়িও ওড়ানো হয়, মানে সব জায়গায় দেখতে পাবে ঘুড়ি। আমাদের যেমন বাঙালিদের বিশ্বকর্মা পুজোর দিন ওড়ায়, তো এখানে সংক্রান্তিতে খুব ঘুড়ি ওড়ায় অনেক জায়গায়। তো যেমন সেকেন্দ্রাবাদের দিকে কোনো একটা জায়গায় ওই কাইট মানে আর কি ফেস্টিভ্যালও হয়। তো খুব ভালো লাগে দেখতে। আর যেহেতু ছুটি ছিল, তো হানিও এসেছিল খেলতে, ওরা খেলাধুলা করছিল। আর এখানে সাউথের কালচার তো জানোই যে মানে ঘরের সামনে না খুব সুন্দর করে ফ্ল্যাট হোক, বাড়ি হোক, দোকান হোক, খুব সুন্দর করে প্রত্যেকদিন আলপনা দেয়। তো প্রত্যেকদিন অত কালারফুল আলপনা না দিলেও না, যখন কোনো স্পেশাল ওকেশন থাকে তখন কিন্তু আরও সুন্দর করে, আর স্পেশালি সেই ওকেশনের কোনো থিম করে কিন্তু দেওয়া হয়। যেমন দেখো এইখানে যে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো কিন্তু দুটোই ওই যে পোঙ্গল যেটা হয় সেরকম থিম করেই কিন্তু দিয়েছে। মানে ওই চাল যে উপচে পড়ে সেরকম করেই দেওয়া হয়েছে। আর তারপর আমরা একটু বিশালেও বেরিয়েছিলাম, তো বিশাল থেকে দু একটা জিনিস কেনার ছিল, কিনে এনে চিনিকে স্নান টান করিয়ে দিয়েছি। এই ম্যাজিক বুকটা তো তোমাদের সাথে অনেক দিন আগে শেয়ার করেছিলাম, এখনও ঠিকঠাক আছে, বাট চিনি না মাঝখান থেকে এতবার পৃষ্ঠা উল্টায় উল্টায় তো বুকের ওই মাঝখানের পোর্শনগুলো ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়াতে কি হয়েছে না, এখন কিছু একটু এদিক ওদিক নড়ে গেলে ওই প্রেস করলে যে মিউজিক বা সাউন্ডগুলো হয় একটুখানি সমস্যা হচ্ছে। ঠিক আছে, এবার সংক্রান্তি বলে কথা, একটু পিঠে যদি না বানাই তাহলে তো হবে না। আর সব থেকে সোজা পিঠে হচ্ছে পাটিসাপটা। এর আগে একদিন সাঁচের পিঠে বানিয়েছিলাম ওই কেনা চালের গুঁড়ো দিয়ে, তো খুব যে একটা ভালো হয়েছিল সেটা না, বাট হ্যাঁ ক্রেভিংস কন্ট্রোল হয়েছিল। আজকে একটুখানি সাঁচের পিঠে বানাচ্ছি, সরি পাটিসাপটা। আর চিনি পড়েছে ঘুমিয়ে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আগের দিন মঙ্গলবার ছিল, পরের দিন সংক্রান্তি, তো পরপর আমাদের নিরামিষই চলছিল, তো রান্নাবান্নার খুব একটা ঝামেলা করিনি, খিচুড়ি একটু ভাজা পাঁপড় এ সমস্তই খেয়েছি। আর এখানে দেখো বানানো হয়ে গেছে। আর এটা কিন্তু নারকেলের মানে কেনা গ্রেটেড কোকোনাট ফ্রোজেন যেটা পাওয়া যায় না, সেটা পাউডারটা না কিন্তু, সেটা দিয়েই আর কি বানিয়ে নিচ্ছি। তো দেখবে অনেক এখন ফেসবুকে কোনো না কোনো অকেশন যেগুলো খুব বাঙালিদের ট্র্যাডিশনাল, সেসব আসলেই কিছু কিছু ফালতু মানে লোকজন থাকে পোস্ট করবে, আমরাই শেষ জেনারেশন, আমার মায়েরা পিঠে বানাতে পারে, আমরাই শেষ জেনারেশন, আমাদের মায়ের আঁচলে হাত মুখ মুছবো। কিছু কিছু জায়গায় ট্রু হলেও কিছু কিছু জায়গায় কিন্তু একদমই ট্রু না। আর আঁচলের কথা যেটা, সেটা কিন্তু দেখবে এখনকার দিনে অনেকে সবাই বাইরে বেরোয়, তো সবসময় সম্ভবও হয় না ওরকমভাবে শাড়ি টাড়ি পরা। বাট পিঠে কিন্তু এখনকার দিনেও মেয়েরা বানাতে পারে, হয়তো আগের মতন অত ভ্যারাইটি না পারলেও 4-5 রকমের কিছু কমন পিঠে সেগুলো কিন্তু এখনকার দিনের মেয়েরাও বানাতে পারে। আর আমার বিশ্বাস আগামী প্রজন্ম এগুলোকে কিন্তু ক্যারি ফরওয়ার্ড করবে। আর এখানে তো জানোই খুব ভালো করে সংক্রান্তি সেলিব্রেট করা হয়, তাই সংক্রান্তির যেদিন প্রথম দিন সেদিন হচ্ছে ভোগী পাল্লু বলে একটা অনুষ্ঠান বা রিচুয়ালসও বলতে পারো, সেলিব্রেট করা হয়। বাড়ির ছোট বাচ্চাদের তাদেরকে আশীর্বাদ করা হয়। আর আমার কোলে যে পুচকুড়িটাকে দেখতে পেলে, ওটা কে বলো তো? ওটা হচ্ছে স্মাইলির বোন। ওর জাস্ট 2 মাস হলো। এই যে স্মাইলিদের ঘরে ছিল এই অনুষ্ঠানটা, তো আমাদেরকেও যেতে বলে গেছিল। আর এখানে এরকম ট্র্যাডিশনাল জামা কাপড় পরিয়ে সবাই মোটামুটি আসে, আশীর্বাদ করে। আর এই যে দেখো যে বাটিটার মধ্যে ফুল টুল আছে না, এর মধ্যে অনেক জিনিস আছে, ফুল, বিস্কুট, কুল, আখ, কয়েন, আরও টুকটাক টুকটাক জিনিসপত্র আছে। প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং হয়, আমি খুব ভালো করে জানি না, বাট এর মধ্যে দেওয়া ছিল। তো দেখো সবাইকে করছে, আর যেহেতু ওর বোন ছোট তাই ওর মা কোলে নিয়ে বসেছে। এই যে, তো চিনি, তারপরে ওই পাশের যে একটা ওর মনে হয় আরাধ্যা নাম মনে হয় ছোট্ট বেবিটার, ওদেরও করেছে। আর এখানে তো হালদি, তারপরে কুমকুম, এগুলো খুব ম্যান্ডেটরি। যে কোনো শুভ অনুষ্ঠানে নেমন্তন্ন করতে আসলে ওরা কিন্তু ওই হালদি কুমকুমের টিকা কপালে লাগিয়ে তারপরে নেমন্তন্ন করে। দেন ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আসার পরে দেখো আসার সময় এরকম একটা পোটলা টাইপের দিয়েছে, মানে রিটার্ন গিফটও বলতে পারো। যার মধ্যে দেখেছো ছোলা, আখ, সিঁদুর, পান, কয়েন, তারপরে যে কোনো ফল মিষ্টি এগুলো থাকে। দেন আমি যখন পাটিসাপটা বানিয়েছিলাম, চিনি তো ঘুমিয়েছিল, এখন উঠেছে। তো চিনি খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে না, কিন্তু তোমাদের আমি সবসময়ই জানাই। তো কি হয়েছিল, তাও বছর গন্ডার দিনের একটা পাটিসাপটা আমি ওকে দিয়েছিলাম। ও প্রত্যেকবারই কি করে বলো তো, পাটিসাপটার ভিতরের যে পুরটা ওটা একটুখানি খায়, পুরোটা খায় না, তারপরে হাতে তুলে আমাদেরকে দিয়ে দিই, ওই পুরো রুটিটা বসে বসে খায়। তো আজ আর সেটার বিফল মানে সেই ব্যতিক্রম হয়নি, ওটাই বসে বসে করছে, তো খাচ্ছে। আর এটা এর পরে যেটুকু ভিডিও দেখছো না, এইটুকু সংক্রান্তির পরের দিনই আমি চিনিকে নিয়ে সাইকেল চালাতে বেরিয়েছিলাম।
তো দেখো প্রত্যেকটা আর এখানে বাড়িঘরগুলো খুব সাজানো গোছানো থাকে আর দেখো কি পরিষ্কার। আর বাড়ির সামনে দেখেছো কি সুন্দর সবাই দিয়েছে। এর মধ্যে আছে ফুল, যে কোনো একটা সবজি বা ফল দেওয়া হয়। আর কি সুন্দর করে সবাই করেছে না? আমার এই মানে রিচুয়ালটা না খুব ভালো লাগে। তো চিনি তো এখন বড় হচ্ছে, আমি চেষ্টা করব আমাদের যখন কোনো অকেশন হবে অ্যাটলিস্ট ছোট করে হলেও একটু আলপনা দিতে, যাতে চিনি আগে করতাম না, ও তো দুষ্টুমি করে ওর জন্য করতাম না, বাট এখন দেখি ও নিজেও এই ব্যাপারে খুব ইন্টারেস্টেড। তো ইচ্ছা আছে এরপরের দিওয়ালিতে আমরাও করব। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।